হে হাই এভরিওয়ান, চলে এসেছি আজকে আমাদের জলপাইগুড়ির বৈশাখী মেলাতে। অনেক দিন হলো মেলাটা স্টার্ট হয়েছে, মানে এপ্রিল মাসের 15 তারিখ থেকে আমি যতদূর জানি স্টার্ট হয়ে গিয়েছে। তো আজকে চলে এসেছি আমি মেলাতে, আমি আর ঈশিতা। এখানে আমরা গাড়িটাকে পার্কিং করলাম, একদম মেলার সামনেই পার্কিং রয়েছে। তো এই যে ফুচকার দোকানের পেছনে। এবার আমরা সোজা আগে টিকিটটা কেটে নেব, তারপরে আমরা মেলার ভেতরে যাব। নাকরদোলাটা কিন্তু একদম মেলার সামনেই করেছে, তাই খুব ভালো লাগছে দেখতে। ঈশিতা ওখানে গিয়েছে টিকিট কাটতে। তো এই যে আমরা টিকিট কেটে নিয়ে এসেছি। টিকিটের প্রাইস নিয়েছিল 10 টাকা করে। তো এখানে টিকিট দেখিয়ে তারপরে আমরা ভেতরে এন্ট্রি করব। এন্ট্রি করতে যেই দোকানটা তোমরা সব থেকে প্রথমে দেখতে পাবে সেটা হলো শাড়ির দোকান। এখানে বাংলাদেশ থেকে শাড়িগুলো নিয়ে আসা হয়েছিল। খুব সুন্দর সুন্দর কালেকশন ছিল, কিন্তু দামগুলোও খুব সুন্দর সুন্দর ছিল। প্রায় 2-3 হাজার টাকা থেকে স্টার্টিংই ছিল এদের এখানে শাড়ি। তারপরে এই পকেট শাড়িগুলো দেখতে পাই, যেগুলো ফোল্ড করলে একদম পকেটে রাখা যায়। তারপরে এখানে সুন্দর ব্যাগ, জুয়েলারিস, মানে মাথার যে চুলের ক্লিপ, সমস্ত রকমের জিনিস আর কি এখানে ছিল। ইয়াররিংসগুলো খুব সুন্দর সুন্দর ছিল। প্রাইস একদম মানে কি বলবো, অনেক কম ছিল আমার হিসাবে। সুন্দর সুন্দর জুয়েলারির কালেকশন, মানে ক্লিপের কালেকশন আমার তো এখানে খুব ভালো লেগেছে। দেখতেই পারছো তোমরা এই ক্লিপগুলো। তারপরে এই দোকানে আমরা আসি, এই দোকানেও আরও সুন্দর সুন্দর গলার জুয়েলারি, মানে জাং জুয়েলারি যেগুলো হয় সেগুলো ছিল। তারপর পুঁতির জুয়েলারি ছিল। ইয়াররিংসগুলো তো ভীষণ সুন্দর ছিল। এগুলো কিন্তু প্রায় 150 টাকা, কোনোটা ছিল 100 টাকা, কোনোটা 200 টাকা, মানে কমের মধ্যে তোমরা পেয়ে যাবে এখানে। আর এই ইয়াররিংসগুলো মেবি 60 রুপিস ছিল, আমার এক্স্যাক্টলি প্রাইসটা মনে নেই। তারপর এই আরেকটা দোকান যেখানে তোমরা চাবির রিং পেয়ে যাবে, আর কাস্টমাইজ করাও চাবির রিং পাবে, যেগুলোর মধ্যে নাম লেখা যায় আর কি। তো বিভিন্ন রকমের দেখো সুন্দর সুন্দর চাবির রিংস রয়েছে, পুতুল দেওয়া, তারপর অনেকগুলো হচ্ছে কার্টুন ক্যারেক্টার দেওয়া। তারপর তোমরা যদি নাম লিখে যেটা বললাম করতে চাও সেটাও বানাতে পারো। তারপর এখানে যেটা আমার সবথেকে ভালো লেগেছে এটা হলো এই আচারের দোকানটা। এত সুন্দর সুন্দর আচার, আর ভীষণ সুন্দর স্মেল বেরোচ্ছিল এদিকে এখান দিয়ে যেতে। বিভিন্ন রকমের চকলেটসও ছিল, যাই হোক ওখানে আর যাইনি। তারপরে এই ব্যাগের দোকানগুলো দেখো 100 টাকা ছিল প্রত্যেকটা ব্যাগ, 100 টাকা যেটাই নেবে। কিন্তু ব্যাগগুলো কিন্তু খুবই কিউট ছিল, একটু ছোট সাইজের মধ্যে খুব সুন্দর ছিল। তারপরে এখানে একটা হরেক মালের দোকান ছিল, এখানে অনেক কিছু ছিল। আমি তো এখান থেকে কয়েকটা স্পুন নিয়েছিলাম। আর এই ফুলের দোকানটা তো আমার নজর একদম কেড়ে নিয়েছিল বলতে পারো। আমার তো এখন ঘর সাজানোর জন্য প্রচুর জিনিসপত্র লাগে বলতে পারো। তো এখানে আমার এত ভালো লেগেছিল, কিন্তু প্রাইসটা একটু বেশি আমার লেগেছিল, তবে সুন্দর ছিল, কালেকশন খুব সুন্দর ছিল। এই দোকান থেকে তো আমি যেতেই পারছিলাম না, মানে কোনো কিছু না নিয়ে যাব মানে মনটা মানছিলই না। তো এখানে সব কিছু দাম দর দেখছিলাম, আর ওই সাইডেও প্রচুর তোমরা দোকান, এরকম অনেক দোকান পেয়ে যাবে। কিন্তু এই ফুলের দোকানটা আমার মানে চোখ কেড়ে নিয়েছিল। এখানে এত সুন্দর সুন্দর ঘর সাজানোর ফুল বলো, গাছ বলো, এখানে ছিল। আর ফিক্সড প্রাইস ছিল, মানে আমি যে দরদাম করে নেব সেটারও কোনো মানে অপশন ছিল না। একদম ফিক্সড প্রাইস, তুমি নিলে নাও, না নিলে বাড়িতে চলে যাও। যাই হোক, আমার এই যে টেবিলটা দেখতে পাচ্ছ, ওই টেবিলটা আমার ভীষণ পছন্দ হয়েছে ঘরে সাজানোর জন্য। তো আমি আর নেইনি, দাম করেছিলাম। তারপর ওখান থেকে আমি চলে আসি এই দোকানটাতে। এই দোকানটাও আমার খুব ভালো লেগেছিল। এখানে বিভিন্ন ধরনের ঠাকুরের মূর্তি খুব সুন্দর সুন্দর ছিল। তো আমি এখান থেকে একটা সরস্বতী মায়ের মূর্তি নিই, একটা হনুমানের মূর্তি নিই, ভীষণ সুন্দর সুন্দর ছিল। তো এরপরে আমি আরেকদিন গিয়ে আরও কিছু মূর্তি নিয়ে আসবো। তারপরে আমরা এই সাইডটাতে চলে আসি, যেখানে এই যে নাকরদোলা ছিল, নৌকা ছিল, তারপর অনেক কিছুই ছিল। এই যেখানে কটন ক্যান্ডিও ছিল, ব্রেক ডান্সও ছিল, অনেক কিছু এসেছিলো। তারপরে এখানে একটা সেলফি দেখলে তোমরা সেলফি ওখানে ভিডিও বানাতে পারো। বাচ্চাদের জন্য এই গাড়িগুলোও ছিল। তো সবগুলো ঘুরে ঘুরে আমরা দেখছিলাম। তারপরে আমরা ভাবছিলাম যে কী করবো, আর আমি তো এগুলোতে সিরিয়াসলি উঠতেই পারি না, ভীষণ মাথা ব্যথা করে। আর এই ফুচকার দোকানটাতে ফুচকাগুলো জাস্ট দেখো, কতগুলো ফুচকো নিয়ে আসছিলো। আর এখানে গান ছিল, মানে বন্দুক মারা যায় যে বেলুনে করে। আর এই একটা এসেছিলো, এটাকে কি বলে নাম আমি জানি না, কিন্তু খুব ভয়ানক ছিল। যারা তোমরা উঠতে ভালোবাসো তারা তোমরা অবশ্যই উঠতে পারো। এখানে টোরা নাম ছিল, ওই যে লেখা আছে পেছনে, ছাতার মতো জিনিসটা দেখতে তো ভালোই লাগছে। যারা উঠতে পারো অবশ্যই উঠবে, তোমরা ট্রাই করবে।
তারপরে এই যে মানে মেলার ফেমাস ছিল এই নাগরদোলাটা, যেটা বাইরে থেকে দেখা যাচ্ছিল, ভীষণ বড় ছিল আর লাইট দিয়ে এমন সুন্দর করে সাজানো ছিল। আমি এটা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, ভিডিও বানাচ্ছিলাম। অনেকেই উঠছিল, তো যাদের সাহস আছে তারা তো অবশ্যই উঠবে, কারণ তাদের অবশ্যই ভালো লাগে। আমি তো পারবো না কোনোদিন নাগরদোলা, আমি আজ পর্যন্ত উঠিনি। যাই হোক, যাদের উঠতে পারে তাদের জন্য অবশ্যই এটা খুব একটা ভালো জিনিস। তারপরে এখানে আরেকটা জিনিস এসেছিলো, যেটা তোমাদের দেখালাম একটুকে, ঘড়ির কাঁটার মতো, ওটার নাম আমি ঠিক জানি না। তো ওটা আমি দেখছিলাম অনেকক্ষণ ধরে যে কখন চলবে, কখন একটু দেখব, কিন্তু আমার ব্যাড লাগ ছিল। আমি যতক্ষণ এখানে দাঁড়িয়েছিলাম ওটা চলছিলই না। ওখানে হয়তো লোক ভর্তি হবে, তারপরেই হয়তো ওটাকে স্টার্ট করবে। তো আমি অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলাম, দেখলাম স্টার্ট করছে না, তারপর ওখান থেকে চলে এসেছিলাম। তারপরে এই যে দেখতে পাচ্ছ রেলগাড়ি রয়েছে। তারপরে ঈশিতা আমাকে বললো চলো ব্রেক ড্যান্সে উঠি। আমিও অনেক বছর পর উঠবো, মানে অনেক বছরে 4-5 বছর আগে উঠেছিলাম। তারপরে ভাবলাম ঈশিতা যখন বলছে একবার ওর সাথে উঠেই দেখি। বাপরে কি ভয়ানক পরিস্থিতি, তোমাদের বলে বোঝাতে পারবো না। যতক্ষণ আমি ব্রেক ড্যান্সে ছিলাম আমি চোখ বন্ধ করেছিলাম আর চিৎকার করছিলাম, বলছিলাম ঈশিতা দাঁড়াতে বলো, আমি আর পারছি না। মানে আমি চোখ খুলতেই পারছিলাম না, এতটা ভয় লেগেছিল আমাকে। লাইফে আমি আর জীবনেও এইসবে উঠবো না, মেলায় গিয়ে ঘুরে আসবো, কিন্তু এইসবে কোনোদিন উঠবো না। তারপরে এই নৌকাটা তো আরও ভয়ানক ছিল। তারপরে আমরা এখানে এসে ফুচকা খাই আর একটা পাপড়ি চাট নিয়েছিলাম এখান থেকে, ভালোই বানিয়েছিল। তো এটাই আমরা খেয়েছিলাম। তারপরে তো আমি আবার ঘুরে আসি এই ফুলের দোকানে, কারণ আমার এখানে পছন্দ হয়ে গেছে, আমাকে নিতেই হবে। তারপর ওই টেবিলটা নিয়েছিলাম আর একটা গাছ নিয়ে বাড়িতে চলে এসেছিলাম। আজ তাহলে আসি, সবাইকে টাটা অ্যান্ড বাই বাই।